আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট্ট একটি ব্লগ। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি চলে যাচ্ছি আমার ছোট মামার বাসায়। তো আমি এখানে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা অটোতে নিয়েছিলাম। তো আমরা চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে ছোটজন। তো আমরা চলে যাচ্ছি সবাই মিলে, দেখতেই পাচ্ছেন। মাঝখানে আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমরা কিছু দূর যাওয়ার পর দেখতেছি রাস্তার কাজ চলতেছে। তো এটা কিন্তু খুবই কষ্ট হচ্ছিল আমাদের যেতে। তো প্রায় 1 কিলোমিটারের মতো এই রাস্তাটি এরকম ছিল, কাজ চলতেছে। তো ফাইনালি আমরা এই কাজ করা রাস্তাটা পার হয়ে গিয়েছি। তো এখন আমাদের আবারও সুন্দর একটি রাস্তা চলে এসেছে। তো আমরা কিছু শেয়ার করছি আপনাদের সাথে, দেখতেই পাচ্ছেন আমাদের চাঁদপুরের পরিস্থিতিটা। আমরা কিন্তু এখন চাঁদপুরের বাবুরহাটে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো। তো আমরা চলে এসেছি এখানে। আমি কিন্তু এই প্রথমবার আমার মামার বাসায় যাচ্ছি। এর আগে কিন্তু আমি মামার এই বাসাটাতে যাইনি। তো এখানে আমি আমার মা আর বড় বোন মিলে আমরা যাচ্ছিলাম। তো আমি যাচ্ছিলাম, এই যে সবুজ ঘাসে ঘেরা গাছগুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো তাই আমি একটু একটু করে আপনাদের জন্য ক্লিক করে রেখেছি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল এই জায়গাগুলো। আমার কিন্তু প্রাকৃতিক পরিবেশগুলো ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, একদম ঠান্ডা, হালকা বৃষ্টি ছিল। তো এটা হচ্ছে বাবুরহাটের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। তো আমার মেয়ে বলতেছিল, আম্মু আর কত দূর আছে? আমার মেয়ে এটা বলতেছিল যে ওর আর ভালো লাগছে না, কখন যাবে। তো ফাইনালি আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখন চলে এসেছি জেলা কারাগার চাঁদপুর। এখানে কিন্তু এই জেলার যত লোক ধরে আনা হয় এখানেই রাখা হয়। তো এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল, ভীষণ সুন্দর। ফুল গাছগুলো আর গাছগুলো আমার খুব ভালো লেগেছে, সেটাও আমি ক্লিক করে নিয়েছি। তো আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহ পাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি বাবুরহাটে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে নেমে যাব। তো এখানে নেমেছিলাম, হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার মা কিছু কেনাকাটার জন্য এখানে গিয়েছিল। তো আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাবুরহাটের পুরোটা রাস্তা। দেখতে পাচ্ছেন কতটা জ্যাম পড়ে গেছিল। তো আমরা প্রায় এখানে 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর জ্যাম লেগে গেছিলো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রাস্তা পার হতে পারছিলাম না। তো ফাইনালি আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছিলাম প্রায় 20 মিনিট পর। আমার মা কিছু কেনাকাটা করার পর এখন আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। তো আমরা এখানে কাজ সেরে চলে এসেছি ফাইনালি আমার মামার বাসায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মামার বাসা, আর আমরা এখন চলে যাব। তো আমি চলে এসেছি, আমার মেয়ে কিন্তু মহা খুশিতে নাচছে। তো এখন আমরা ফাইনালি ঘরে ঢুকেই গেলাম। আর এখানে কিন্তু আমাদের প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো আমরা সেটা খেয়ে নিয়েছি। এখন আমাদেরকে কিছু ফল কেটে দেওয়া হয়েছিল। তো এরপর আমরা খাবার খেতে চলে আসলাম। তো এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ওনারা অনেক কিছু আয়োজন করেছে, আমি সবগুলো ক্লিক করতে পারি নাই। এরপর আমরা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে গেলাম। আর আমার মামানি বারবার বলছিল, তোমরা এত লেট করলা কেন? তো আমরা ফাইনালি খাবার খেতে বসে গেছি। আমি এখানে কিছুটা পোলাও নিয়েছি। আর আরেকটা কথা, আমার মামানি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, উনি কিন্তু খুব ভালো একজন রাঁধুনি। তো প্রথমেই আমি এখানে এক পিস মুরগি নিয়েছি, আর এখানে আমি একটি চিংড়ি মাছ নিয়েছি, সাথে কিন্তু আমি লেবু আর শসাও নিয়েছিলাম। তো আমি এই সামান্য কিছুটা খেয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার মামা আর মামানিরা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আমাদের কিন্তু যথেষ্ট আদর করে ছোটবেলা থেকেই, আর খুবই আপ্যায়ন করেছিল। তো আমার এইটা খাবার হয়ে গিয়েছে, আমি কিছুটা গরুর মাংস নিয়েছি। আর এই রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, খেতেও ভীষণ ভালো লেগেছিল। তো ফাইনালি আমার খাবার হয়ে গিয়েছে। তো লাস্ট মুহূর্তে ওনারা আরও অনেক কিছুর আয়োজন করেছিল, আমি কিন্তু আর কিছু নিলাম না। তো আমি এখন একটা স্প্রাইট নিয়ে নিচ্ছি। আর আমি লাস্ট মুহূর্তে কিন্তু এটা আমার না খেলে একদম নাই হবে। তো আমরা কথাবার্তা বলে ফাইনালি আবারও বাড়ি ফিরে যাচ্ছি। আমার 4জন মামা আর মামানিরা কিন্তু ভীষণ ভালো, ওনারা কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের খুবই আদর করে। তো ফাইনালি আবারও আমি বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।